নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। স্বাস্থ্যকর জীবনধারা এবং সুস্বাদু রান্নার অন্যতম অপরিহার্য উপাদান হলো টক দই। রান্না থেকে শুরু করে রূপচর্চা এমনকি ওজন কমাতে সর্বক্ষেত্রেই টক দইয়ের ব্যবহার অপরিসীম। বিশেষ করে গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে এর জুড়ি নেই। আজকে আমি করে দেখাবো ঘরে টক দই বানানো সবচেয়ে সহজ পদ্ধতি, যেটা ঝটপট হয়ে যাবে। আর এই টিপসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনিও এই রকম পারফেক্ট টক দই বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। অনেকেই ভাবে ভালো টক দই পেতে মাটির হাঁড়ি লাগবেই, কিন্তু আজ আমি প্রমাণ করে দেবো একটা সাধারণ স্টিলের বাটিতেই বানানো যায় একদম জমাট পারফেক্ট টক দই। আর আপনি যদি একবার এই ঘরে পাতা টক দই বানানো শিখে যান তাহলে আর বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। ভিডিওটি স্কিপ করে একেবারেই দেখবেন না কিন্তু, তাহলে এই রকম পারফেক্ট দই আপনি বাড়িতে আর জমাতে পারবেন না। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। ভীষণ উপকারী টক দই খুব সহজেই তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দুধ গরম করার জন্য আমি এখানে একটা স্টিলের ডেচকি নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। যে কোনো পাত্রে যদি দুধ জাল দেন তাহলে অবশ্যই সামান্য একটু জল দিয়ে তারপরে দুধের প্যাকেটটা কেটে ঢেলে দেবেন। এই জল দিয়ে বসালে কি দুধটা আর নিচে লেগে ধরবে না, তাই এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এবারে গ্যাস জ্বেলে দিলাম। এবারে দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন দুধটা বেশ উথলে উঠেছে। এবারে দুধটা মিনিট 2-3 মতন জাল দিয়ে দেবো। আর এখানে খেয়াল রাখতে হবে দুধে যেন কোনো রকম সর না পড়ে, তাই সমানেই নাড়াচাড়া করে দুধটা আমাদের এইভাবে ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট উতলে উঠে তারপরে 2 মিনিট মতন জাল দিলেই হবে। এবারে দুধটা ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা করার পর ফিরে এলাম। দেখুন এই দুধ কিন্তু নর্মাল টেম্পারেচারে আনলে হবে না, অল্প অল্প গরম থাকবে, অর্থাৎ আঙুল ছোঁয়া মতন যদি গরম থাকে তাহলে একদম পারফেক্ট দই জমানোর ক্ষেত্রে দুধটার টেম্পারেচার ঠিক আছে। এইভাবেই আপনারা চেক করে নেবেন। এবারে দেখুন আমি একটা সাধারণ স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিটা বেশ পরিষ্কার বাটি নিতে হবে। এবারে দেখুন আগে থেকে পাতা আমার টক দই ছিল, তাতে আমি 1 চামচ মতন টক দই দিয়ে দিলাম। টক দইটা একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব যাতে সম্পূর্ণভাবে দুধের সাথে মিশে যায়। এবারে সেই দুধটা আমরা ঢেলে দেবো। অবশ্যই এখানে এই দুধের টেম্পারেচারের উপরে আপনাদের দই জমাটা নির্ভর করছে, এইটা অবশ্যই মাথায় রাখবেন। এবারে দেখুন চামচটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো ওই দইটার সাথে। এবারে দেখুন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টার মধ্যেই কিন্তু দইটা পুরোপুরি জমে যাবে, তবে পুরোটা সেট হতে একটু টাইম লাগবে, ঘন্টা 2 তো ঘন্টা 2 পরে আমি ফিরে এলাম। দেখুন দইটা আমার খুব সুন্দরভাবে জমে গেছে। এই অবস্থায় আমি এই দইটাকে ফ্রিজে তুলে দেবো। ফ্রিজে তুলে দিলে আরও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই রকম ঘরে পেতে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে। আর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট আর কতটা ফ্রেশ ফ্রেশ হোমমেড টক দই তৈরি হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে। আর স্টিলের বাটি, কোনো মাটির হাঁড়ি দরকার নেই, আর কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি একদম বাজারের কেমিক্যাল মুক্ত হাইজেনিক দুধে গন্ধে সুগন্ধে ভরপুর আমাদের টক দই তৈরি হয়ে গেল। দেখুন আমি আরও বেশি পরিমাণে দই তৈরি করেছিলাম, একদম পারফেক্ট হয়েছে। আমি এটা প্রায় 1.5 লিটার মতন দুধে টক দই জমিয়েছিলাম, এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা আজকে আমার এই টক দইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো
সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই টক দইয়ের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।